সোনা মা, ও সোনা, তোমার শরীরটা কেমন আছে বাবা? মামা, কি কি বাবু, কেমন আছো তুমি? শরীরটা ভালো না? জ্বর আছে মা? জ্বর আছে? হ্যাঁ, গাটা এখনো একটু গরম গরম আছে। এ সোনা রে, বসো, এক্ষুনি খেতে দেবো। মাছটা সেদ্ধ করে নি, দেখি খেতে পারিস কি না। ও শুনটু, তোমার এই চেয়ারটাই পছন্দ? রং চটে গেছে, কেমন একটা পুরনো চেয়ার। এটাতেই ও শোবে, সব সময় এটাতে বসবে। আরও দুটো চেয়ার রয়েছে ভালো নতুন চেয়ার, সেগুলোতে বসবে না। এই যে একটা চেয়ার রয়েছে, এইটাতে বসতে দিলে এটাতে বসে না। এই যে এইটাতে, এটা ভালো চেয়ার, এটাতে বসবে না। ওই একটা পুরনো চেয়ার, সেটা আমি ওই পাশ থেকে নিয়ে এসে এখানে রেখেছি, যে এটাতেই যখন পছন্দ করে শোয়া বসা। এটার মধ্যেই যতই আমি এগুলো দেই, ওদের যেখানে ওরা মানে ঠিকঠাকভাবে বসতে পারে, কমফোর্টেবল, সেইখানটাই ওরা করে নেয়। অন্য জায়গায় ওরা বসবেই না, যতই ভালো জায়গা দেই। ছুন্টু, আর ছুন্টু, কেমন লাগছে বাবু? হ্যাঁ, ও বাবা, মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। শরীরটা খারাপ, দুর্বল হয়ে গেছো। আমরা দুজনেই শরীর খারাপ, তাই না? ঠিক হয়ে যাবে মা, একটু ওষুধ ছিল, দিয়েছি তো আমি, ঠিক হয়ে যাবে। আমার মিনুটার খুব জ্বর হয়েছে কালকে রাতের বেলা। ওরও শরীরটা খারাপ, জ্বর হয়েছে, আর আমারও এদিকে কালকে রাতের থেকে খুবই শরীর খারাপ। বিছানায় একদম শোয়ার মতন অবস্থা, মানে শুয়েই ছিলাম। আর কতক্ষণই বা শুয়ে থাকবো। আমার গা, হাত, পা, কোমর সব ব্যথা, মানে এত যন্ত্রণা, আমি উঠতেই পারছিলাম না। হাতটা মনে হচ্ছে যেন একদম ছিঁড়ে পড়ে যাচ্ছিল। প্রচুর কাচা ধোয়া করেছি কালকে সন্ধেবেলা। একটু বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট পাইনি। তারপরেই সন্ধেবেলা কাচা ধোয়া করে সব মেলেছি। যার জন্য কি হয়েছে, এত হাতে আমার মানে চাবাচ্ছিল রীতিমতো, আর কোমরেও ব্যথা হচ্ছিল। আমি দাঁড়াতে পারছিলাম না। পায়ে তো ব্যথা আছেই পার্মানেন্ট, আর এগুলোও তার সাথে জুড়ে গেছে। কি করব এখন? আর এদিকে মিনুটার এত জ্বর হয়েছে, পুচকুটার কি জ্বর! তো আমার ভয় ধরে গেছিলো। এই 2 মাস আগে আমার বাড়িতে আরও অনেক বিড়াল ছিল, যারা আমার ঘরে খেত, এরকম 13-14 জন। তো ক্যাট ফ্লু হয়ে তখন শীত আর কি চলে যাবে, কিন্তু কনকনে একটা শীত পড়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি। যে শীতটা পড়েছিল, সেই সময় আমার প্রায় 8-9খানা বিড়াল এরকম ক্যাট ফ্লু হয়ে মারা গেছে। আমি তো জানতাম না এটা ক্যাট ফ্লু। তো প্রচুর ওদের পেছনে টাকা পয়সা আমি দিয়ে ওষুধ খাইয়েছি, কোনো ত্রুটি রাখিনি। আমার কর্তামশাই সব রকম ওদের জন্য ব্যবস্থা করেছে, যে যাতে নাকি ওদেরকে বাঁচানো যায়, কিন্তু পারলাম না। গুগল সার্চ করে, ইউটিউব সার্চ করে দেখলাম এই অসুখে নাকি বিড়ালদের বাঁচানো যায় না, একদম 80% বাঁচানো যায় না। তো এই পুচকুটার জন্য আমার খুব ভয় ধরে গেছিলো। ওদের কিছু ওষুধ ছিল আমার কাছে, যখন ওদের খুব শরীর খারাপ পড়েছিল, সে সময় আমার আনা ওষুধ ছিল, যেগুলোর মানে সিলই খোলা হয়নি, কিন্তু আমি খাওয়াতে পারিনি, ওরা আমাকে ছেড়ে চলে গেছিলো। যাই হোক, সেই ওষুধ ছিল। অনেক মায়া মমতা কাটিয়ে আজকে এই 2টো বাচ্চাকে অনেক কষ্টে আমার কাছে রেখেছি। আর ওগুলো তো বাইরেই থাকে, তো ওদের নিয়ে আমার সময়টা কেটে যায়। ওরা আমার খুব মায়ার জিনিস। তো আমার কি করব, ওখান থেকে ওষুধ নিয়ে ওকে খাইয়ে দিলাম। দেখলাম যে ঠিক রাতের বেলার মধ্যেই বারবার আমি উঠছি আর দেখলাম জ্বর সেরে গেছে। যাক, আমি মনের দিক থেকে শান্তি পেলাম। আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, আমি অনেকটাই সুস্থ মনে হলো আমার নিজেকে, যখন দেখলাম ওর শরীরটা একটু সুস্থ হয়ে উঠেছে, গায়ের তাপমাত্রা কমে গেছে। যাই হোক, ভাবলাম কর্তামশাই তো সকালে কাজে চলে গেছে, যেমন করেই হোক পাঠিয়েছি। আর টুকিটাকি কিছু কাজকর্ম ছিল, সেগুলো করে আমি ভাবলাম যে না, আগে ওদেরকে খেতে দিয়ে দিই।
ওরা ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, এতে আমার না আরও খুব প্রবলেম হয়, মাথা ধরে যায়। খাওয়ার সময় সবাই চলে আসে তো, আজকে 10 জন চলে এসেছে। দেখেছো তো কীরকমভাবে আমার অপেক্ষা করছে বসে বসে উঠোনে। আর এদেরকে আমার থালায় বেড়ে বা প্লেটে বেড়ে খাওয়ানো সম্ভব নয়। 10 জনকে খাওয়ালেই তো হবে না, আবার প্লেটগুলো তো ধুতে হবে, আমার তো লোক নেই, আমাকে নিজেকেই করতে হবে। আর এই শরীর খারাপ নিয়ে সম্ভব না। আমতলাটা আমার পাকা করা, শান করা, কিন্তু এত আমের বোল পড়ে নোংরা হয়েছিল, ওই জায়গাটা ভালো করে ঝাঁটিয়ে ওখানেই খেতে দিলাম। আর ওখানে একটা চেয়ার নিয়ে বসলাম। কেন বলো তো? একটা বাইরের থেকে বিড়াল আসে, তাকে আমি খেতে দেই, কিন্তু তথাপি ও কী করবে, নিজের খাবারটা আগে আগে খেয়ে নিয়েই ও সবার খাবারটার মধ্যে ভাগ বসাবে এবং সবারকে মেরে, সবাইকে একদম মারধর করে তারপরে সবার খাবার খেয়ে নেয়। আর তো সেই কারণে কি করতে হয়, আমাকে এরকমভাবে বসে পাহারা দিতে হয়। তো আমি চেয়ার পেতে তো ওই কারণেই বসেছিলাম যে একটু দেখি। আর পুচকুটার শরীরটা ভালো না, ওকে যদি মারে তাহলে আমার খুব কষ্ট হবে। শুধু ওকে কেন, ওই বিড়ালটা একদম ভালো স্বভাবের নয়, তবুও কেন দেই, মানবিকতার জন্য। অনেকে অনেক রকম আমাকে খারাপ কথা হয়তো বলেছে, এর আগে আমি শুনেছি, বিড়াল পোষে, বিড়ালকে খেতে দেয়, বিড়াল বাড়ি, এরকম ধরনের আখ্যাও পর্যন্ত আমাকে পেতে হয়েছে। আমি ওগুলো পরোয়া করি না, আমি জীবকে খেতে দেই, এটা আমি মনে করি ভগবানের সেবা করি। আর সঙ্গে একটা পুচকু কুকুরও কিন্তু এখানে খায় আমার কাছে, সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, সব কাজ সেরে ওদেরকে খেতে দিয়ে মোটামুটি অনেকটা কাজই সকাল থেকে সারা হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। এই যে কতগুলো বেগুন কাটা রয়েছে, নুন হলুদ মাখানোও রয়েছে। সকালবেলা তো উঠতে পারছিলাম না, কর্তামশাই তো নিষেধ করেছিল যে কিচ্ছু রান্না করতে হবে না, তুমি খালি আমাকে একটু পারলে উঠেই যখন পড়েছো তাহলে আলু সেদ্ধ করে দাও আর একটু ডাল সেদ্ধ বসিয়ে দাও, আর কিচ্ছু রান্না করতে হবে না। কিন্তু আমি ডাল রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, ও কর্তামশাই পেঁয়াজ ফোড়নের ডাল খেতে খুব ভালোবাসে। ভাত করেছি, বেগুন ভাজা করেছি, আর সয়াবিনের ডালনা করেছি। কেন বেগুনটা আমি সবটা ভাজিনি, কারণ কি, দুটো বেগুন ছিল সবজির র্যাকে, তো ওই দুটো কেটে নিয়েছিলাম, কেটে নুন হলুদ সবটাই মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু ওকে আমি ভেজে দিয়েছিলাম 2 টুকরো বেগুন। তো ও তো বেশি নেবে না, 2 টুকরো বেগুন ভেজে দিয়েছি। আর একটা ডিম, 2টো ডিম ছিল, একটা ডিমের অমলেটও করে দিয়েছি তার সাথে, আর একটা ডিম রয়েছে। কর্তামশাই বলেছে তোমার আর কিছু রান্না করতে হবে না, তুমিও একটা অমলেট করে নিও। আর এই এখন বাকি যে বেগুনগুলো সেগুলো ভেজে নিচ্ছি। আমাকে বলে গেছে বারবার করে যে ও তো ডিউটিতে চলে গেছে, ওর চিন্তা যে আমি একা ঘরে আছি, কী রকম অবস্থায় থাকবো না থাকবো, কেউ তো দেখার নেই। সেই জন্য বলল খেয়ে নিও বেগুন ভাজা করে, গরম গরম ভাত যখন হয়েই গেছে তুমি কিন্তু সকালবেলা তাড়াতাড়ি টিফিনটা করে নিও। তো আমি করে নেব, এখনই তোমাদের সাথে কথা বলছি, এখন একটু সুস্থ মনে হচ্ছে, যেহেতু সকালে ব্যথার ওষুধটা আমি খেয়ে নিয়েছি। এখন এই এক মুঠো ভাত খেয়ে ডাল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে তারপরে প্রেশারের ওষুধটা খাবো। তার আগে তোমাদের সঙ্গেই রান্না করতে করতে, এই বেগুন ভাজা করতে করতে আর কি, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। সরাসরি তো কথা বলতে পারি না, কারণ কি, ভয়েস ওভার সে আমাকে দিতেই হয়, কারণ এত শব্দ রাস্তা দিয়ে গাড়ির, যে আর লোকের চিৎকার চেঁচামেচি, বাজারের পাশে যেহেতু বাড়ি, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। যাক, বেগুন ভাজা হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেব। গতকাল চিকেন হয়েছিল রান্না, বাঁধাকপিটা কেটে রেখেছি, ভেবেছিলাম আজকে সকালে করব, কিন্তু সেটা আর করা হলো না, ওটা রাতের বেলা করব। কর্তামশাই বলেছে দরকার নেই, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি এখন সকালে টিফিন করে তারপর একটু স্নান করে নিও, ঝটপট স্নান করে একটু রেস্ট নিও, তারপরে যখন খাবার খেয়ে নিও, কিন্তু সকালে টিফিনটা করো। তো আমি এখনই তো স্নান করা সম্ভব না, এখনও অনেক কাজ টুকিটাকি বাকি রয়েছে, কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ভিজিয়ে এসেছি, কাচতেই হবে আমাকে, যতই আমাকে বকাবকি করুক, নিজের সংসার নিজে বুঝি। আর বাঁধাকপিটা রাতের বেলা রান্না করতেই হবে, কারণ ওটা আমি কেটে যেহেতু রেখেছি, আমি দেখলে তো চিকেন নিয়ে এসেছিলো বলে গতকাল আমি করতে পারলাম না, ওটা যদি আমি না কাটতাম তাহলে 2 দিন পরে করলেও হতো, যেহেতু কেটে ধুয়ে তারপরে রেখেছি। যতই ফ্রিজে রাখি, কাটা জিনিস না নষ্ট হয়ে যায়, জানো তো, বেশি দিন থাকে না। তো যাই হোক, এখন তো বেগুন ভাজাটা আমি করে নিলাম,
বেশ অনেকগুলো টুকরোই বেরিয়েছে বেগুনের। তো সেগুলো তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা করলাম। আর রেস্ট নেব, অবশ্যই নেব। চান টান করে তারপরে একটু রেস্ট নিয়ে এডিট করতে বসতে হবে। এডিটও করতে পারছিলাম না গতকাল রাতে, এতই শরীর অসুস্থ ছিল। কোমর, গা, হাত পা একদম যেন ছিঁড়ে যাচ্ছিল। এখন আমি এই যে একটু হাসছি তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, বেগুন ভাজা হয়ে গেল। আবার তোমাদের সাথে যদি পারি তো সন্ধেবেলা দেখা হবে। পুচকুগুলোকে খাইয়ে চলে আসলাম, ছাদে গিয়েছিলাম খেতে দিতে। তো নিচে আসলাম, এখন এসে এই যে রান্নার কাজে হাত দিলাম। নাহলে তোমাকে রান্না করতে দেবে না, রাতের বেলাও একই ব্যাপার হয়। তো এখন 9:45 বাজে, অনেকটাই রাত হয়ে এসছে। তো তাড়াতাড়ি করে আলুটা ছুলে নিচ্ছি। বাঁধাকপি তো কাটা ধোয়া সবটাই রয়েছে, তবুও আমার একটু পিটপিটে ভাব রয়েছে বলে বাঁধাকপিটাকে আবার আমি একটু ধুলাম, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এই যে আলুটা কেটে নিচ্ছি, আর ওদিকে টমেটো, আদা সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। শুভরাত্রি বন্ধুরা। সারাটা দিন শরীর খারাপের মধ্যেই ছিলাম, রান্নাবান্না তো কিছুই করিনি। সেই সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে কর্তামশাই ডিউটি চলে গেছে আজকে, নিজের খাবার বেড়ে নিয়ে চলে গেছিল। আমাকে বলেছে কিচ্ছু করতে হবে না, একটু রেস্ট নাও। তো আমি রেস্ট নিয়েছি। তাও তো কাজকর্ম করতে হয়, নিজের সংসার, একদম তো শুয়ে থাকা যায় না। সংসারটা তো আমার নিজের না, শুয়ে থাকলে কেউ করে দেবে না, এসে পড়ে থাকবে। যাই হোক, দিনের বেলাটা তো চালিয়ে দিয়েছি কোনো রকমভাবে। তো এখন একটু রান্না করছি। ডাল রয়েছে, ডাল যে করেছিলাম সকালে, সে ডাল রয়েছে। এখন একটুখানি বাঁধাকপি ওই যে কেটেছিলাম কালকে করব বলে, আর বাঁধাকপিটা করা হয়নি, যার জন্য এখন বাঁধাকপিটা রান্না করব। খুব শরীরটা খারাপ গেছে আজকে, যার জন্য আমি কিছুই করতে পারিনি। বাঁধাকপিটা সেই কালকে দুপুরে সকালে কেটে রেখেছি, দুপুর না ওই 11টার সময় হবে গতকাল। তো সেই কাটা রয়েছে এখনো। গতকাল তো কর্তামশাইয়ের ছুটি ছিল, যার জন্য এখন কি করব, সে কেটে রেখেছিলাম, গতকাল করা হয়নি। চিকেন রান্না করেছিলাম, সেজন্য আর হয়নি। আর চিন্তা করলাম ওটা তো নষ্ট হয়ে যাবে, কাটা রয়েছে ফ্রিজের মধ্যে, আর কতদিন থাকবে। কেটে রেখেছি, কেমন হয়ে গেছে তাও দেখো, কেমন যেন হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। তা এখন ওটা করে ফেলি। এই যে আলু কেটে নিলাম, আদা কেটে নিলাম, টমেটো কাটবো, একদম নিরামিষ একটু করে রাখি। ডাল রয়েছে, ডাল আর বাঁধাকপি দিয়ে এখন রাতের বেলাটা চালিয়ে দেব। কাল সকালে যদি আজকে শরীরটা এখন ঠিক আছে মোটামুটি একটু, কাল সকালে উঠে আবার কর্তামশাই ডিউটি আছে, রান্না করতে হবে। কালকে সকালে মাছ রান্না করে দেবো। ফ্রিজে মাছ রয়েছে, মেটে আলু এনেছিল, সেই মেটে আলুটা ল্যাঠা মাছ নিয়ে এসেছে, ওটা দিয়ে রান্না করে দেবো আগামীকাল, তোমরা দেখতে পাবে সকালবেলা। তো আজকে ব্লগ একদমই ভিডিও করতে পারিনি, যার জন্য ভাবলাম না, রাতের বেলাটা তো কোনোদিনই আমি ভিডিও করি না, সন্ধ্যের পরে সেরকমভাবে ভিডিও আমি করি না। তো ভাবলাম যে না, বন্ধুদের সাথে একটু দেখা করি রান্না করতে করতে, একটু ফ্রি আছি যখন, রান্না করতে করতে একটু ভিডিওটা করি। রান্না তো করছি, রান্না না করলে, কোনো কাজ না করলে সে ব্যাপারটা আলাদা। কাজ থাকেই সন্ধ্যেবেলা, কিন্তু সচরাচর আমার ভিডিওটা করা হয়ে ওঠে না। ঠিক আছে, এই রান্নাবান্না করি। ডাল রয়েছে, খালি বাঁধাকপি করবো। ভাত হয়ে গেছে, তখন ভিডিও করিনি। ভাত হয়ে গেছে, আমার মিউদের খেতে দিয়ে আসলাম, রাত্রেবেলা খাবারটা দিয়ে আসলাম, ছাদে গিয়ে দিয়ে এসেছি। সবাই ছাদের মধ্যে ঘুমোয় যেহেতু, ওখানে খাওয়া দাওয়া করে ছাদে শুয়ে পড়ে। ছাদে একটা ঘর আছে আমার, সেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তো যাই হোক, রান্নাবান্না করতে থাকি, তোমরা আমার সাথে থেকো। তেল গরম হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন সকালে। ততক্ষণ সবাই ভালো থেকো,
সুস্থ থেকো।